গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার উঠতে বেলা হয়ে গেছে। তো যেদিন উঠতে বেলা হয়ে যায় একটু কাজের তাড়া থাকে, তো আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব, কারণ এক ঘরের মধ্যে খাওয়া সমস্ত কিছু, রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ একটাই ঘরের ভেতরে। তো তার জন্য একটু বেশি ধোয়া মোছা না করলে হয় না। তো আমি মুছে নিচ্ছি। এখানে বেশিরভাগ কাজ আমার রাতেই করা থাকে, থালা বাসন ধোয়া, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা হয় সকালে আরও বেশি, বিশেষ করে শীতকালে। গরমকালে অসুবিধা হয় না, আর আমার যেহেতু ঠান্ডার ধাত, তাই যতটা পারি রাতে বেশিরভাগ কাজটা করে রাখি। সকালে মোটামুটি যেটুকু থাকে সেইটুকু। তো তারপর আমি বাসি কাপড়টা ছেড়ে ধুয়ে মেলে দিয়ে তোমাদের সামনে আবার আসছি। আমার ঠান্ডা এখনও লেগেই রয়েছে, কী আর করা যাবে, কিছু করার নেই। শীত যতদিন থাকবে মনে হয় ঠান্ডাটা আমার পেছন ছাড়বে না, যতই সাবধানে থাকি। দেখো, যেটুকু কাজ না করলেই নয়, সেটুকু তো করতেই হবে না, কে করে দেবে? তো এখানে আমি দেখো মূলো কাটলাম, আর রান্না হবে সয়াবিন আর মূলো চচ্চড়ি। তো এখানে আমার ভাইপোকে নিয়ে এসেছিলো আমার বর 10টার পরে। ও ভাত খাবে, ওর শরীরটা ভালো নেই, ও কেসেই যাচ্ছে, দেখবা তোমরা খেয়াল করে। পাশে যেহেতু ফোনে গান চলছিল, তাই আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আমার ভাইপো ভিডিওর সামনে খুব খুশি হচ্ছে, ও দেখো ভীষণ খুশি। একটু পড়াশোনা করলো, আবার ফোন নিয়ে চলে এসছে, ফোন দেখছে আমার গায়ে হেলান দিয়ে, আর আমার কাছেই বসে থাকবে। কাশছে তবুও ঠান্ডার মধ্যে, আমি বলছি উপরে যা। তো ভাত আমার হয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দেবো ডিম সেদ্ধ দিয়ে। আমি এখানে মূলো চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো ওটা হতে হতে আমি, আজকের যেহেতু শনিবার, এটা কালকের ভিডিও, আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি শনিবারের ভিডিও। তো তার জন্য ডিম আমি খাবো না, ওকেই দিয়ে দিচ্ছি। ও ডিম সিদ্ধ আর গরম গরম ভাত নুন দিয়ে চটকে মেখে ওকে খাইয়ে দেবো এখন। ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাচ্চা মানে কাউকেই ছাড়ছে না ঠান্ডা, সবারই লেগেছে মোটামুটি। ও বাকি ছিল, ওরও লেগে গেছে। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দেবো এবার। ও ভালো হলে খুব ভালোবাসে, ও সব দিয়েই ভাত খাই। আমার আমার ঘরে আসলে আমি ওকে নুন দিয়ে খাওয়ালে নুন দিয়েই খাই। আমি যে তরকারি রান্না করি ও সেই তরকারি দিয়েই ভাত খাই। ও খুব খুশি, ভাত খেয়ে বলছে পিসি খুব ভালো হয়েছে। আর ওদিকে ফোনে চালিয়েছে পড়াশোনা। আমি বললাম পড়াশোনা করতে হয়, আর বললাম খেয়ে নাও, সবাই দেখবে যে তুমি কত গুড বয়। তো আমার কথা শুনে হাসছে আর খাচ্ছে। তোমাদের দেখাচ্ছি যে ও সবটাই খেয়ে নিয়েছে। শরীরটা ওর ভালো নেই, তো তার জন্য ভাবলাম গরম গরম ভাত দিই। কাশি হচ্ছে যেহেতু, কটা ভাত খেলে পেটেও থাকবে, আর গরম গরম ভাত খেলে অসুবিধাও হবে না, তো তার জন্য। আর তোমরা কিছু মনে করো না, আমার গলার অবস্থা এখনও খারাপ, ভয়েস ওভার দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো এখনও ঠান্ডা লেগে রয়েছে। তো তোমরা একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। তো ওর খাওয়া হয়ে গেছে, কুসুমটা খাবে না। তো তারপরে ওর খাইয়ে দিয়ে আমি আবার রান্না করতে চলে আসলাম। এই মূলো চচ্চড়িটা হয়ে গেছে, ভাতও নেমে গেছে, সয়াবিনটা হলেই হয়ে যায়। তারপর আমরা ভাত নিয়ে বসে পড়ব। তো দেখো, বলতে বলতে ভাত নিয়ে চলেও এসছি। আজকে একটু বেলাই হয়ে গেল, আজকে আর 10টার দিকে খাওয়া হয়নি, আবার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আজকে খুব খারাপই হয়ে গেল, কী আর করা যাবে। এই অবস্থায় এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা ঠিক না। মুড়িও শেষ হয়ে গেছে, আনতে হবে। আর বেশি হাবিজাবি খেলে আমার প্রবলেম হয়, যেহেতু আমি খাই না, সেই জন্য হাবিজাবি উল্টোপাল্টা কিছু মানে একটু 19-20 হলেই আমার খুবই প্রবলেম হয়। তো তার জন্য আমি কিছুই খাই না, শুকনো মুড়ি খাই যদি পারি, আর না হলে যে প্রোটিন এক্সট্রা দিয়েছে ওটা খাই। বিস্কুট খেলেও আমার মনে হয় যে অ্যাসিডিটি হয়ে গেছে এরকম। তো দুজন আমরা খেতে বসে পড়েছি। ও যেহেতু
জামা পরে বসেনি, তাই ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, তো একটু আড়ালেই আছে ওই জন্য। তো খাওয়া দাওয়ার পরে একটু বসে একটা ফল খেয়ে, আজকে বেশি ফল খাবো না, পেটটা ভরে গেছে। দেখো আপেল খাবো শুধু, তারপরে আমি যাব স্নানে। তো স্নান টান করে আবার তোমাদের সামনে আসছি আমি। তো স্নান করে শাড়ি পরে মাথা আঁচড়ে চুলটা বিনুনি করলাম, তারপরে একটু ক্রিম মেখে নিচ্ছি, তারপরে হাতটা খসখস করছিল, বডি লোশন মেখে নিচ্ছি, যেহেতু ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো একটু বডি লোশন মেখে নিচ্ছি। যেহেতু বিকালে হাঁটতে যাব, তাই একবারে রেডি হয়ে একটু রেস্ট করব, সেটা আর দেখালাম না তোমাদের সামনে। তো এরপরে সিঁদুরটা দেখো এখনও পরিনি, সিঁদুরটা পরবো, তারপরে একটু রেস্ট করব, দুপুরে ঠাকুরের নাম করব, তারপরে শোবো একটু। তারপর বিকালে যাব হাঁটতে। রোজই হাঁটতে বেরোই বিকালে, দুবেলা হাঁটতে পারলে বেশি ভালো হতো, কিন্তু হাঁটা সকালবেলাটা হয় না, ব্যস্তও থাকি, আর একা একা ভালোও লাগে না যেতে। বিকালে যেহেতু ও থাকে তাই যাই। আজকে ও বাড়ি থেকে আমাকে একটু ক্যামেরাও করে দিচ্ছিল মাঝে মাঝে। তো তারপর দেখো তোমাদের সামনে চলে আসলাম। এবার আমি একটু রেস্ট করব। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার একটু শুয়ে নেব। ঘুম আসে না জানো তো, ঘুম আসতে চায় না, তবুও একটু শুতে হবে, কারণ সকাল থেকে কাজ বাজ রান্না বাড়া অনেকটাই কাজ থাকে, ছোট সংসার হলেও। তো এই যে তারপর হাঁটতে বেরিয়ে পড়েছি, চাদর গায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো তারপর বাড়ি চলে এসে সন্ধ্যার আগেই ফিরে এসেছি। তো ফিরে আসাটা দেখানো হয়নি, খিদে পেয়ে গেছিলো সন্ধ্যা পার করে, সন্ধ্যা টন্ধা দিয়ে একটু ছোলা ভাজা খেয়ে নিয়েছি। তারপর আবার দুটো সিঙ্গাড়া নিয়ে আসলো, আমি এসব খাই না, তবুও ভয়ে ভয়ে খেলাম। জলটা একটু বেশি খেয়েছি আর অসুবিধা হয়নি। তো তারপর দেখো রাতে ভাত করেছিলাম আর সেই তরকারিই ছিল, তো ওটাই খেয়ে নেব। আমি খেয়েই শুয়ে পড়ি না, একটু বসি, একটু হাঁটাহাঁটি করি, তারপর শুই, না হলে প্রবলেম হয়ে যায়। তো পুরো সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। এটা রাতের বেলা আমি একটু হাঁটাহাঁটি করছিলাম।